ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। এরকমই মযহাবগুলির ক্ষেত্রে বলি, সবগুলি না বললে আপনাদের ব্রেনে ঢুকবে না। মযহাবগুলির ক্ষেত্রে কোরআন হাদিস তো মানি, কিন্তু আংশিক মানি। কোরআন হাদিস মানি কিন্তু শর্ত সাপেক্ষ। আমাদের মযহাবের যেগুলো ফতোয়া আছে আর ওই ফতোয়ার দলিলে যে হাদিসগুলো আছে ওগুলো মানি, জয়ীফ হইল। আর আমাদের মযহাবের বিপরীত অন্য মযহাবে যে সহিহ সহিহ দলিল আছে ওগুলো মানি না। তাহলে এটা কি আয়াত ফিট হয় না? আফাতুমিনুনা বিবাযিল কিতাব, কোরআন এবং হাদিসের আল কিতাব হচ্ছে আল্লাহ পাকের বাণী, সেটা যেমন কোরআন তেমনি তাতে হাদিসও শামিল রয়েছে। কিতাবের তোমরা কিছু মানবে আল্লাহর বিধানের, আর কিছু মানবে না তোমরা। এই মাসলাগুলি মানি আর এটা মানি না, এই ক্ষেত্রে সহিহ হাদিস মানি আর এক ক্ষেত্রে জয়ীফ হাদিস মানে, কারণ মযহাবটা ঠিক রাখতে হবে। সেই জন্য ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এইরকম কাজ করে নন, সব খবর আল্লাহকে আছে। এই আয়াতটি অত্যন্ত সুবহানাল্লাহ, অত্যন্ত শক্ত একজন মুসলিমের জন্য। সত্যিকার অর্থে যদি মুসলিম হয়, কি করে ইসলামের কিছু পালন করলাম, কিছু পালন করলাম না। নামাজটাই দেখেন, নামাজ অনেক 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক আছে, নামাজ পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে না। প্রায় সময় জামাত ছেড়ে দিয়ে দ্বিতীয় জামাত, না হলে একা, নাই ঘরেই, না হয় তাড়াহুড়া করে, হ্যাঁ বিদাতি তরিকায়। তাহলে ওগুলো আংশিক মানা না। নামাজের আসলটা মানছেন কিন্তু খুশুটা মানছেন না। নামাজের আসলটা মানছেন, রসুলের তরিকার নামাজ মানছেন না, বিদাতি নামাজ পড়ছেন। নামাজের আসলটা মানছেন কিন্তু আমি জামাতে নামাজ পড়ছেন না, মসজিদে এসে নামাজ পড়ছেন না। কিছু নামাজ মসজিদ পড়েন, কিছু ঘরে পড়েন, ফজর নামাজটা ঘরেই পড়েন। আপনি কি এই আয়াতে শামিল না? এই আয়াতের একটা অংশ শাস্তি আপনাকে পেতে হবে না? দুনিয়ার লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন হিদায়াত দান করেন। ওয়াকাযালিকা ইয়াজিবু আলা আতবাইল মাযাহিব ওয়াল মানাহিজিল মুআসিরা আন ইয়ারুদ্দু আকওয়াল আইম্মাতি বিল কিতাব ওয়াস সুন্নাহ। এইরকমই যারা মযহাবের অনুসারী, জন্মসূত্রে কোন মযহাবে ছিলেন আপনি, জন্মসূত্রে আপনি হানাফি, জন্মসূত্রে কেউ শাফি, জন্মসূত্রে মালিকি বা হাম্বলি, তাদের উচিতটা কি? এইরকমই আল মানাহিজুল মুআসিরা মানে বর্তমান যুগের আইন কানুন বিধিবিধান মানুষের তৈরি করা। এটা হচ্ছে চীনের আইন, এটা রাশিয়ার ল, আর এটা হচ্ছে আপনার আমেরিকান ল, এটা হচ্ছে ব্রিটিশ ল, এগুলো মানাহিজ মুআসিরা। অথবা ধর্মীয় ক্ষেত্রে এটা হচ্ছে ইখওয়ানুল মুসলিমের তরিকা, এটা জামাত ইসলামীর তরিকা, এটা হচ্ছে তাবলীগীর তরিকা। এই যে মানুষের তরিকা মানাহিজ মুআসিরা, এগুলো ধর্মের নামে যেগুলো, একটা বিধর্মিতার নামে মানব রচিত বিধান, আর একটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে বিভিন্ন দল আর তাদের যে চিন্তাধারা আর তাদের থিওরি, যে এইভাবে আমরা ইসলামের খেদমত করব। জামাত ইসলামী এক তরিকা ইসলামের খেদমত করতে চায়, তাবলীগ জামাত এক তরিকা খেদমত করতে চায়, দেওবন্দিরা আর তরিকা করতে চায়, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বিভিন্ন তরিকাগুলি রয়েছে বর্তমান যুগে, তাদের জন্য ইয়াজিব শেখ বলছেন যে ফরজ কি আইয়ারুদ্দু আকওয়াল আইম্মাতিহিম, তাদের নেতাদের ইমামদের কথাগুলিকে যেন ফিরিয়ে দেয় কোন দিকে? ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর দিকে। তাহলে মাওদুদী সাহেবের কথাগুলিকে কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করতে হবে। অন্ধ হয়ে আপনি মওদুদীপন্থী হয়ে যাবেন, এটা জায়েজ নাই। ইলিয়াস সাহেবের কথা, জাকারিয়া সাহেবের কথাকে কোরআন সুন্নাহর দিকে ফিরাইতে হবে। অন্ধ আপনি ইলিয়াসি তবলিগী হয়ে যাবেন, এটা জায়েজ নাই। হ্যাঁ, এইরকমই যে কোনো ক্ষেত্রে নিয়ে নেন। হাকিমুল উম্মত সাহেব বলেছেন, শিরক বলুক আর বিদআত বলুক, হাকিমুল উম্মত সাহেব বলেছেন, সুতরাং ওর দলিল দেখার কি প্রয়োজন রয়েছে? এটা চলবে না আপনার। ফামা ওয়াফাকাহুমা আখাযু বিহি, হ্যাঁ যেটা কোরআন এবং হাদিসের মুওয়াফিক অনুকূলে সেটা নিয়ে নেবে। ওমা খালাফাহুমা, আর যদি কোরআন হাদিসের বিপরীত হয়, বিরোধী হয়, রাদ্দুহু, তাহলে ছুঁড়ে ফেলে দিতে হবে। হ্যাঁ, রদ করে দিতে হবে, রিজেক্ট করে দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। দুনা তাআসসুবিন আও তাহায়্যুজিন, গোঁড়ামি ছাড়া আর পক্ষপাতিত্ব ছাড়া। আপনি গোঁড়ামি করবেন না, এতদিন মেনে আসলাম আর আমার জন্মই হচ্ছে হানাফি হয়ে, জন্ম হচ্ছে শাফি হয়ে, কেন ছাড়বো এটা? বা আশেপাশে সমস্ত আমার যারা তারা হচ্ছে হানাফি আলেম, তারা হচ্ছে দেওবন্দিয়া তরিকার, তারা হচ্ছে তাবলীগ তরিকার, এতদিন রুকুন হয়ে গেছি, সুতরাং কি করে ফিরে আসবো? যদি ভুল স্পষ্ট হয়ে যায় তারপরে জন্য ফিরে আসা ফরজ। আপনার উপর যখন কোনো ক্ষেত্রে ভুল স্পষ্ট হয়ে যাবে, যতটা ভুল স্পষ্ট হয়ে ততটা ফিরে আসা ফরজ আপনার জন্য। আমি এত চিল্লা লাগিয়ে ফেলেছি আর ফিরবো কি করে? না, এই গোঁড়ামি আর অন্ধত্ব ইসলামে নেই। কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। ফাইন তানাযাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ওয়ালা সিয়ামা ফি উমুরিল আকীদা। শেখ বলছেন বিশেষভাবে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার বিষয়ে চিন্তা করুন। আমাদের দেশে প্রচলিত আকীদা আল্লাহ সম্পর্কে, আল্লাহ সর্বত্র বিরাজমান,
আর না হয় আল্লাহ কলবে কলবে, মুমিনের কলবে কলবে। আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনে কারীমের কথা যে আল্লাহ হচ্ছেন আর রহমান আল্লাহ আরশিস্ত, আল্লাহ আরশে সমুন্নত। আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে দোয়া করার ক্ষেত্রে আমাদের ভ্রান্ত আকীদা হচ্ছে দুই রকম। আল্লাহ সব ওলিয়া আউলিয়াদেরকে দায়িত্ব দিয়ে ওদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়। সুতরাং জিলানী চিশতির কাছে খুব মন ভরে চাও, যারা বেরলবি কবর পূজারী, তাদের আকীদার বিভ্রান্তি, আকীদার গুমরাহি। আর একদল বলছেন না, আল্লাহ দেবেন, আল্লাহর কাছে চাইতে হবে, তো সরাসরি চেয়ে পাওয়া যাবে না, কি করতে হবে তাহলে ভায়াতি, ইনডাইরেক্ট চাইতে হবে, নবীর ওসিলাই, হাকিমুল উম্মতের ওসিলাই, বড় পীরের ওসিলাই, বোঝা গেছে, অমুক বুজুর্গের ওসিলাই বা বুজুর্গানের দিনের ওসিলাই, আল্লাহ তুমি বুজুর্গানের দিনের ওসিলাই, গাঙ্গুহি সাহেবের ওসিলাই আমার গুনাহ খাতা মাফ করে দাও। তাহলে এটা আকীদার ভুল, আকীদার গুমরাহি, তাহলে আপনাকে ছাড়তে হবে। শেখ বলছেন ওয়ালা সিয়ামা ফি উমুরিল আকীদা, বিশেষভাবে আকীদার বিষয় যাতে করে আপনার মধ্যে গুমরাহি বিভ্রান্তি না থাকে। ফাইনাল আইম্মাত রাহিমাহুমুল্লাহ, কারণ ইমামগণ, চার ইমাম হন বা অন্যান্য আইম্মা কিরাম, ইউসুনা বিযালিক, এটাই উপদেশ দিয়েছেন, এই উপদেশই দিয়েছেন যে তোমরা কোরআন এবং হাদিস মানবে। খুযু মিন হাইযু আখাযু, তোমরা সেখান থেকে নাও যেখান থেকে অন্যরা নিয়েছে। কোনখান থেকে নিয়েছে? সাহাবীরা কোনখান থেকে ইসলাম নিয়েছেন? কোরআন এবং হাদিস থেকে, কোরআন কারীম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, ওইখান থেকে নাও। তাবেঈনরা কোত্থেকে ইসলাম নিয়েছেন? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কোত্থেকে ইসলাম নিয়েছেন? কোরআন, ওখান থেকে নাও। তাদের কথা থেকে না নিয়ে কোরআন হাদিস থেকে নাও চেষ্টা করো, কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখো তাদের কথা। ওয়াহাযা মাযহাবুহুম জামিয়ান, আর এটাই হচ্ছে সমস্ত ইমামদের মযহাব, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সকলের মযহাব হচ্ছে কোরআন এবং হাদিস থেকে নেওয়া আর গোড়ামি করা না করা। ফামান খালাফা যালিকা, সুতরাং কেউ যদি এর বিরোধিতা করে, না 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 আমি হানফি থাকবো, আমি শাফিই থাকবো, সব ক্ষেত্রে আমি একটা মযহাব মানতে হবে, মযহাব মানা ফরজ, 130 ফরজের 4 মযহাব 4 ফরজ, 4 মযহাব কয়টা ফরজ হলো? তারা বলছে 4টা ফরজ, আর মানে কয়টা? একটা। তার মানে ইসলামের 4 আনা, মানে ইসলামের 4 আনা মানে। ভারতে একজন প্রখ্যাত আলেম আল্লামা মোহাম্মদ আলী জুনাগড়ি, তার মোহাম্মদিয়া 40টা পুস্তিকা ছিল, এগুলো কিছু কিছু বাংলা অনুবাদ হয়েছে দেশে। তো উনি লিখেছেন যে কারো কাছে যদি 1 টাকা থাকে, দিন ইসলাম হচ্ছে 1 টাকা, 1 টাকা মানে 100 পয়সা, তাই না? 100 পয়সাতে 1 টাকা, আর ওটা যদি 4 ভাগ করে তো সিকি হলো, সিকি মানে 25 পয়সা, 25 পয়সা, 25, তাই না? 4 পচিং সহ তো 25 পয়সা। এখন যদি পুরো দিন ইসলামটাকে হানাফি, শাফি, মালিক, আহমেদ ভাগ করে যদি একটাই মানেন, শুধু বলছি একটা আমি মানি, আপনি কি ভাই? বলছে আমি হানফি। আপনি কি ভাই? বলছে আমি শাফি। আপনি কি? বলছে আমি মালিক। আমি পাক্কা হাম্বলি, হাম্বলি ছাড়া কিছু বুঝি না। হাদিসের খেলাফ হইল। তাহলে আপনার কাছে 4 আনা ইসলাম আছে, সিকি ইসলাম আছে। আর যারা বলে 4টাকে শ্রদ্ধা সম্মান করি, যাচাই বাছাই করি, তারপরে 4টার মধ্যে যে সহি কথাগুলি রয়েছে সবগুলি মানি, তার কাছে 100% ইসলাম আছে ইনশাআল্লাহ। আইম্মায়ে কেরাম এরই উপদেশ দিয়েছেন, ফামান খালাফা যালিকা, সুতরাং আইম্মায়ে কেরামদের এই বিরোধিতা করে বা এই পথের কেউ বিরোধিতা করে আর অন্ধভাবে গোঁড়ামি করে বা কাউকে মানে, ফালাইসা মুত্তাবিআন লাহুম, তাহলে সে ইমামের অনুসারী হলো না, ইমামের অনুসারী হলো না। তাহলে এই জন্যই আমার একটা অনেক পুরাতন আলোচনা, যেটা অডিওতে আছে, প্রকৃত হানাফিক, প্রকৃত মযহাবধারীকে, প্রকৃত মযহাবধারী জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং হাদিস মানলে মযহাবধারী হয়। কারণ আইম্মায়ে কেরাম, আবু হানিফা কোরআন হাদিসের চেষ্টা করেছেন, কোরআন হাদিসের আলোকে ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন, যেটুকু তার কাছে পৌঁছেনি সেই ক্ষেত্রে হয়তো ভুল হয়েছে। এইরকমই অন্য ইমামরা। ওয়াইন ইনতাসাবা ইলাইহিম, যদিও আপনি নিজেকে সম্পৃক্ত করেন যে আমি হানফি, শাফি, মালিকি, হাম্বলি, অমুক তমুক, তারপরেও আপনি তাদের অনুসারী নন। ওয়াহুয়া মিম্মান ক্বালাল্লাহু ফীহিম, যারা খামাখায় হাদিস কোরআনের বিপরীত মযহাবের দোহাই দিয়ে থাকে, ইমাম সাহেবের দোহাই দিয়ে থাকে, তাদের সম্পর্কেই আল্লাহ এই কথা বলেছেন। কি আয়াতটি শুনেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা বানিয়ে নিয়েছে, ইত্তাখাযু আহবারাহুম তাদের ধর্মগুরুদেরকে, ওয়া রুহবানাহুম আর তাদের ইবাদতকারীদেরকে, তাদের পুরোহিতদেরকে, আরবাবা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে রব। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে মানে আল্লাহর কথার বিরুদ্ধে, তাই না? কোরআন হাদিসের বিরুদ্ধে মানে কি? কোরআন হাদিসটাই তো আল্লাহর কথা, আল্লাহর আদেশ নিষেধ। তো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি কেউ মযহাব মানে, তাহলে তারা পুরোহিতদেরকে, ধর্মগুরুদেরকে কি করলো? রব বানিয়ে ফেললো। তাদের কাছ থেকে বিধিবিধান হালাল হারাম নিয়ে নিল,
হালাল হারাম নিয়ে নিল। কে বলছে আপনার কি বলছে লজ্জা স্থানে সরাসরি হাত গেলে উজু নষ্ট হয়, আর একজন উজু নষ্ট হয় না, দুটাই ঠিক নাকি? দুইজন লোক নামাজ পড়ছে, একজন হচ্ছে হানফি, বলছে লজ্জা স্থান শরীরের একটা অংশ, উজু নষ্ট হয় না। হ্যাঁ, লজ্জা স্থান ছুঁয়ে এসছে, ওর উজু নষ্ট হয়নি, ও নামাজ পড়ছে। আর একজন শাফেঈ, মালিকি, হাম্বলি বলছে লজ্জা স্থানে সরাসরি হাত গেলে উজু নষ্ট হয়ে যাও, তাহলে নষ্ট। তাহলে কোনটা ঠিক? হ্যাঁ, বিনা উজুতে নামাজ হয় কি না? দুটাই ঠিক। বলছে এরও নামাজ এরও নামাজ। এখন দুইজন একই জামাতে নামাজ পড়ছে, কি বদুয়া দেবেন বলেন? বলবেন যে দুইজনের নামাজ ঠিক। দুইজনের নামাজ ঠিক না একজনের নামাজ ঠিক? তাহলে আপনাকে চিন্তা করতে হবে। যখন স্পষ্ট হয়েছে, আপনি জানেন না, বুঝেন না, মাসলাটি আপনার জানা ছিল না, সেই ক্ষেত্রে মাফ করবেন। যেমন আপনার যদি খেয়ালে না থাকে যে উজু আমার ভঙ্গ হয়েছে, আপনার ধারণা যে আমার উজু আছে, আসলে বিনা উজুতে নামাজ, আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন, কারণ এর বেশি আপনার ক্ষমতা নেই। আপনার সেন্স বলছে আমার উজু ছিল তো, কিন্তু আপনার মনেই হলো না। হ্যাঁ, মনে হয়ে গেলে পরে আবার নামাজ পুনরায় পড়তে হবে, কিন্তু সারা জিন্দিগি তার কখনো খেয়ালে আসলো না যে ওই দিনে নামাজটা যে পড়েছিলাম সেই সময় উজু ছিল না, তো নামাজটা কি কবুল হয়নি? নামাজ কবুল হয়নি, তো নামাজ তরককারী হয়েছেন না? কখনো তরককারী না, কারণ আপনার ক্ষমতাতে সাধ্যে এর বেশি কিছু ছিল না, আপনার মনে এটাই আছে যে উজু ছিল। একটা উদাহরণ দিলাম। তো আল্লাহ পাক বলছেন যে এরা আল্লাহকে বাদ দিয়ে এরা এদেরকে রব হিসাবে সাব্যস্ত করেছে বা মেনে নিয়েছে। ওয়াল মাসিহা ইবনে মারইয়াম, এবং খ্রিস্টানরা মারিয়াম পুত্র মাসিহকেও রব হিসাবে গ্রহণ করেছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়ে। সূরা তাওবা আয়াত নম্বর 31। ফালাইসাতিল আয়াতু খাসসাতুন মিন নাসারা। এখন শুনেন, শেখ বলছেন এই আয়াত সম্পর্কে কথা বলবেন না যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের পাদরীদেরকে, পুরোহিতদেরকে, ধর্মগুরুদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেলেছে। এটা শুধু ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, এটা শুধু খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে। পক্ষান্তরে মুসলিমদের অসুবিধা নাই, হাকিমুল উম্মাতকে ধরে নেন, ইমাম সাহেবকে ধরে নেন, অসুবিধা নেই, যা বলছে সবটাই ঠিক, হ্যাঁ সবটাই মানতে হবে। এটা বড় জুলুম হবে, অবিচার হবে। তারা যদি তাদের ধর্মগুরুদের অন্ধ অনুকরণ করে তাহলে তারা রব বানিয়ে ফেললো কোরআনের ভাষায়, আর আপনি যে আপনার ধর্মগুরুকে অন্ধভাবে মানেন, তো আপনি আবার ইসলামই পালন করলেন না। আমাদের আলোচনা সম্পর্কে মাঝে মাঝে লেখালেখি করে অনেকেই আমাদের বিরুদ্ধে, আর বলে যে মতিউর রহমান কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে, যে আয়াতগুলি কাফের মুশরিক সম্পর্কে, যে আয়াত ইহুদি নাসারা সম্পর্কে, সেই আয়াত আমাদের উপর ফিট করছে, মুসলিমদের উপর। আরে মুসলিম থাকবেন তাইলে তো একই অপরাধ করছেন। ওরা দুর্গা পূজা করছে, আপনি দুর্গা পূজা করছেন। ওরা অন্ধভাবে তাদের পোপ পাদ্রীকে মানছে, পুরোহিতকে মানছে, আপনি হুজুর কিবলাকে মানছেন অন্ধভাবে। পীরের সামনে মাইয়াতের মতো হয়ে যেতে হবে, আপনাকে যা বলবে তাই। তাদের কিতাব আছে না নেই? যদি পীর সাহেব বলে যে আপনার যাই নামাজটাকে মদে ডুবিয়ে নিয়ে মদে ধুয়ে নেন, আর মদে ডুবিয়ে নিয়ে তাতে নামাজ পড়েন, তো কোনো এতরাজ করবেন না, আপত্তি করবেন না, কারণ পীর সাহেব যে নজরে দেখছে আপনি দেখেন না, ও আলাদা নজরে দেখছে, ও কাশফের নজরে দেখছে। আপনার জন্য